হ্যালো এভরিওয়ান। আজকে আমি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2026-এর সেপ্টেম্বর মাসটি কেমন কাটতে চলেছে সেটি আপনার লাভ, রিলেশনশিপ, হেলথ, কেরিয়ার এবং মানি সব কিছুর সম্বন্ধে আমি ডিটেলস আলোচনা করব। আমি অ্যাস্ট্রোলজার এবং ট্যারো কার্ড রিডার তনুশ্রী। যারা লাভ রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে এখানে কমিউনিকেশান খুব ইম্পর্ট্যান্ট হতে দেখা যাচ্ছে। ছোট কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে সেটাকে বাড়ানোর চেষ্টা করবেন না। সেপ্টেম্বরের 10 তারিখের পর থেকে অনেস্ট কনভারসেশন হতে দেখা যাচ্ছে আপনার পার্টনারের সঙ্গে। অনেক আনসার্টিনিটি এখানে ক্লিয়ার হতে দেখা যাচ্ছে। যারা ডিস্টেন্স রিলেশনশিপে আছেন কমিউনিকেশন গ্যাপ থাকতে দেখা যায়। মাসের সেকেন্ড হাফের পর থেকে ইমোশনালি ক্ল্যারিটি আসার চান্সেস অনেক বেশি এখানে দেখা যাচ্ছে। যারা সিঙ্গেল আছেন নতুন কোনো অ্যাট্রাকশান বা কারোর প্রতি খুব স্ট্রং ইন্টারেস্ট এখানে তৈরি হতে দেখা যায়। পার্টনারের সঙ্গে আপনার এখানে খুবই ইমোশনাল একটা কানেকশন তৈরি হতে দেখা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে ইগো, মিসআন্ডারস্ট্যান্ডিং বা কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। বিশেষ করে মাসের শুরুতে ছোটোখাটো ব্যাপারে ওভার থিঙ্কিং আপনার না করাই ভালো। এগুলোকে একটু এড়িয়ে চলে খুবই বেটার হবে। 10ই সেপ্টেম্বর থেকে 17ই সেপ্টেম্বরের মধ্যে পার্টনারের কাছ থেকে খুব ভালোভাবে অ্যাটেনশন পেতে পারেন। মেসেজ বা কোনো রকম ইমোশনাল অ্যাপ্রোচ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যাচ্ছে। পুরনো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে কথাবার্তা হয়ে সেটাকে আপনাদের রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা এখানে অনেকের মধ্যে দেখা যাবে। 18 তারিখ থেকে 24 তারিখের মধ্যে রিলেশনশিপে কিছু সেন্সিটিভ ব্যাপার আসতে দেখা যাচ্ছে। সেখানে কে কাকে আগে কথা বলবে বা ইগো আসতে দেখা যাচ্ছে। এখানে আপনাদেরকে ইগোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, তবে কিন্তু বন্ডিং অনেক বেটার হবে। ইগোকে অ্যাভয়েড করলে কে আগে আসবে বা কে আগে গিয়ে অ্যাপ্রোচ করবে এই ধরনের চিন্তাভাবনা করে যদি এগিয়ে যান তাহলে কিন্তু রিলেশনশিপ আগের থেকে অনেক বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে। 25 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে এখানে ক্ল্যারিটি ফেজ দেখা যাচ্ছে। পার্টনার কী চায় বা রিলেশনশিপ কোন দিকে যাচ্ছে, কমিটমেন্ট কতটা স্ট্রং হবে, কে এই ব্যাপার নিয়ে আগে কথা বলবে, ঠিক আছে, ক্লিয়ার পিকচার কিন্তু এই সময়ের মধ্যে একটা খুব ভালোভাবে আমি অ্যাবজর্ব করতে পারছি। পার্টনারের কারেন্ট ইমোশনাল এনার্জি যেটা দেখা যাচ্ছে, ফিলিংস তো অবশ্যই আছে, কিন্তু সব কথা ওপেনলি এক্সপ্রেস করতে তাকে দেখা যাবে না। পার্টনারের মধ্যে অ্যাটেনশন, অ্যাটাচমেন্ট থাকার পাশাপাশি সিচুয়েশন বা ইমোশনস নিয়ে কিছু কনফিউশন বা হেজিটেশন থাকতে পারে। তাই কখনো কাছে আসা বা কিছুটা ডিস্টেন্স নেওয়া, এই বিহেভিয়ারটা কিন্তু দেখা যেতে পারে। তার মাঝে একটা সিচুয়েশান কিছু তৈরি হতে পারে। কোনো ক্ষেত্রে কমিউনিকেশান কম থাকতেও দেখা যাচ্ছে। যদিও একটা জেনারেল রিডিং, সবার ক্ষেত্রে যে সব একই রকম রিডিং হবে সেরকম না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে ডিফারেন্স এখানে কমিউনিকেশান দেখা যাচ্ছে। কোনো মানুষের ক্ষেত্রে সাইলেন্স মানে যে ফিলিং শেষ হয়ে গেছে তা না। কিছু কিছু পার্টনার হয়তো ভাববেন যে আমার পার্টনার খুব সাইলেন্স আছে, চুপচাপ আছে, কোনো কথার ঠিকঠাকভাবে উত্তর দেয় না, মেসেজ করলে মেসেজের রিপ্লাই দেয় না। তো এটা না, তার কিছু ফিলিংস আছে বা অন্য কোনো কাজের প্রেশারও থাকতে পারে। তো সেকেন্ড হাফের পর থেকে পুনরায় কিন্তু কমিউনিকেশান ভালো হতে দেখা যাচ্ছে। আপনি যদি সবসময় একটা ইনিশিয়েট নিয়ে থাকেন যে আমাকে স্পেস দিতে হবে বা আমি পার্টনারের থেকে একটু ভালোভাবে অ্যাটেনশন পাবো, সেটা আপনি অবজার্ভ করতে পারবেন। পার্টনার নিজেই সেটাকে এফর্ট দেবে এবং সেটাকে আপনাকে বোঝার চেষ্টা করবে। কমিটমেন্ট অবশ্যই ফিউচার আপনি কমিটমেন্ট পেতে পারেন। সেপ্টেম্বরে ইমিডিয়েট আপনাকে কমিটমেন্টের থেকে রিলেশনশিপে আপনার স্ট্রংনেসটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। এই মাসের শেষের দিকে কিন্তু আপনাদের মধ্যে অনেস্ট কমিউনিকেশান যেমন হবে, কমিটমেন্ট পেতেও আপনারা দেখা যাচ্ছে। অক্টোবরের দিকে রিলেশনশিপ আরও স্টেবল হতে দেখা যাবে। কমিটমেন্ট পাওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি। ফিলিংস তো অবশ্যই আছে। কিছু কিছু পার্টনারের ক্ষেত্রে সেপ্টেম্বরের মধ্যে ক্ল্যারিটি আসবে। ইগো যাদের আছে তাদের ইগো অনেকটা কম হতে দেখা যাবে। অনেস্ট একটা কমিউনিকেশান পাবেন এবং অনেকেই কমিটমেন্ট কিন্তু পেতে দেখা যাচ্ছে। ক্যারিয়ার এবং জব নিয়ে যেটা দেখা যাচ্ছে, সেপ্টেম্বর মাসের শুরুতে কিছু আননেসেসারি আর্গুমেন্ট বা বসের বা কলিগদের সঙ্গে কিছু ইগো ক্ল্যাশ আপনাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। 10th সেপ্টেম্বর থেকে 23rd সেপ্টেম্বরের মধ্যে কোনো নতুন কাজ আসতে পারে, কোনো প্রপোজাল বা ইন্টারভিউ আসার চান্সেস রয়েছে। ইম্পর্টেন্ট কোনো ডিসকাশান এগিয়ে নিয়ে যাওয়ার একটা ভালো সুযোগ আপনার অফিসের মধ্যে আপনাকে করতে দেখা যাচ্ছে। মাসের শেষের দিকে পার্টনারশিপ বা ক্লায়েন্ট রিলেটেড কাজ বেশি গুরুত্বপূর্ণ হতে কিন্তু দেখা যাচ্ছে। আপনাকে একটাই অ্যাডভাইস দেওয়া হবে, একসঙ্গে অনেক কিছু প্ল্যান না করে আপনার যে মেন গোলস সেটাকে নিয়ে একটু এগিয়ে যাওয়াটাই আপনার জন্য বেটার হবে। মানি ইনকামের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ফিনান্সের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা একেবারেই খারাপ নয়, বরং ইনকাম স্টেবিলিটি থাকবে। আনএক্সপেক্টেড কিছু স্মল গেন এর মধ্যে পসিবিলিটিস আছে।
এখানে সেপ্টেম্বরের 10th মধ্যে এক্সট্রা মানি অপরচুনিটিসের ইঙ্গিতও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ইম্পালসিভ কোনো কিছু শপিং থেকে আপনাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কোনো আননেসেসারি স্পেন্ডিং করছেন বা মানি কাউকে শেয়ার করছেন, সেই ইস্যু থেকে একটু সাবধান থাকলে তো এখানে অনেকটা আপনার ফিনান্স বা মানির জায়গাটা স্টেবিলিটি থাকবে। পুরনো কোনো আটকে থাকা টাকা পেমেন্ট কিন্তু এই মাসে ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর ফ্যামিলি বা হোমের জায়গায় যেটা দেখা যাচ্ছে, অনেক বেশি সাপোর্টিভ থাকবে ফ্যামিলি মেম্বার্সরা। জুপিটারের অবস্থান এখানে হোম বা ফ্যামিলি এরিয়াকে অনেক বেশি স্ট্রেনদেন করতে দেখা যাচ্ছে। 18 সেপ্টেম্বরের পর মার্চের এই মুভমেন্ট হোম এনভায়রনমেন্টকে অনেক বেশি স্ট্রেনদেন হতে সাহায্য করবে। বিশেষ করে একটু টেম্পারকে আপনার কন্ট্রোল রাখলে, আপনি যদি নিজের রাগে একটু কন্ট্রোলে রাখেন, তাহলে কিন্তু পরিবেশ খুব অনেক শান্ত থাকবে, অনেক পিস থাকতে দেখা যাচ্ছে। মেন্টাল ইমোশন যেটা দেখা যাচ্ছে, সব কিছুর একটু রেস্টলেস থাকতে পারে বা একটু ওভার থিঙ্কিং থাকতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনার প্রায়োরিটি ক্লিয়ার হবে। বিশেষ করে 26 অক্টোবরের পর যখন ফুল মুন ইমোশন রিয়েলাইজেশন টাইম আসবে কোনো মানুষ, তখন আপনার ইমোশনালকে আপনি রিয়েলাইজেশন করতে আপনি বুঝতে পারবেন যে আপনার ওভার থিঙ্কিং করাটা আপনার জন্য বেটার হবে না। কোনো মানুষ অবশ্যই কাজের সিচুয়েশান বা ইম্পর্ট্যান্ট কিছু বুঝে আপনার দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কোনো বড় সড়ো কোনো হেলথ প্রবলেম এখানে নেই। স্ট্রেস একটু থাকবে, একটু স্লিপ বা ওভার ওয়ার্কের কারণে আপনার একটু স্লিপ ডিস্টার্ব হতে পারে। বিশাল কোনো স্ট্রেস এই মুহূর্তে আপনাকে দেখা যাচ্ছে না, বা বড় কোনো শরীর খারাপ এখানে দেখা যাচ্ছে না। যদি ঠিকঠাকভাবে আপনার রুটিন মেনটেন করে চলেন বা ঠিকঠাকভাবে ডায়েট মেনটেন করে চলেন, তাহলে কিন্তু বড় কোনো হেলথ ইস্যু দেখা যাচ্ছে না। 11 সেপ্টেম্বরের পর থেকে আপনার হেলথ হ্যাবিটস রিসেট করতে আপনাকে ভালোভাবে দেখা যাবে, বা ভালোভাবে আপনাদেরকে একটু শরীরচর্চার দিকেও খেয়াল রাখতে দেখা যাবে। যেটা দেখা যাচ্ছে, ইম্পর্টেন্ট ডেটস যেটা আপনার ক্ষেত্রে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরে একটু স্লো থাকতে দেখা যাবে। আর্গুমেন্টকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। 7ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার কমিউনিকেশন বা মানি এবং রিলেশনশিপে অনেকটা ইম্প্রুভমেন্ট হতে দেখা যাচ্ছে। 10 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বরের পর্যন্ত অপরচুনিটি বা ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্টের অনেক বেশি উইন্ডো আপনার জন্য ওপেন হতে দেখা যাচ্ছে। 16 সেপ্টেম্বরের পর থেকে হোম বা ফ্যামিলি ম্যাটার্সের মধ্যে অনেক পেশেন্স আপনাকে এখানে পেশেন্স থাকতে দেখা যাচ্ছে। পিস বা কামনেস আপনার আসার চান্সেস রয়েছে ফ্যামিলি বা হোম এনভায়রনমেন্টের মধ্যে। 26 বা 22 থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে রিলেশনশিপ এবং পার্সোনাল প্রায়োরিটির মধ্যে অনেক বেশি সামঞ্জস্য আসবে আপনার লাইফে। 26 সেপ্টেম্বরের পর থেকে ইমোশনাল ক্ল্যারিটি বা ইম্পর্টেন্ট রিয়েলাইজেশন এগুলো আপনারা ফিল করবেন। শেষ সপ্তাহে যেটা দেখা যাচ্ছে, কনফিডেন্স এবং ফরওয়ার্ড মুভমেন্ট অবশ্যই আপনার বাড়তে পারে। তো সেপ্টেম্বর মাসের মূল মেসেজ যেটা দেখা যাচ্ছে, প্রথমে মনে হতে পারে যে আপনার সব কিছু কাজই আটকে আছে, কিন্তু মাসের মিডল থেকে সিচুয়েশন গ্র্যাজুয়ালি আপনার অনেক ফেভারে আসতে দেখা যাবে, বিশেষ করে মানি এবং রিলেশনশিপ থেকে। এবং পার্সোনাল কনফিডেন্স কিন্তু এই পার্সোনাল 3টে জায়গাতেই কিন্তু আপনি নোটিসেবল শিফট আপনি লক্ষ্য করতে পারবেন। তো এই ছিল মেষ রাশি জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের রাশিফল। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে এই নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার।